তো জন্মদিনের দিন আমার বর ভালো করে সেলিব্রেশন করতে চেয়েছিল, বাট আমি অনেক বাধা দিয়েছি। আমি বলেছি এখন আমি বড় হয়ে গেছি, আমার বাচ্চা হয়ে গেছে, এখন বাচ্চার জন্মদিন সেলিব্রেশন করব, আমার এত বড় করে ঘটা করে কিচ্ছু করার দরকার নেই। তাই ওই না না করতে করতে এইটুকু ও জোর করেই করেছে। তো এই যে বার্থডেটা বেশ ভালোই কাটালাম। সারাদিন কিচ্ছু না বন্ধুরা, শুধু সন্ধেবেলায় এই নতুন জামা পরে আর একটু জাস্ট কেক কাটিং। আমার মেয়েটা ভাবছে মাও আজকে হঠাৎ করে কেক কাটছে, বাহ! আর সবাই মাকে আশীর্বাদ করছে, এগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল। সত্যি বন্ধুরা, জন্মদিন করবে না বললেও কেউ যদি জন্মদিনটা করে তাহলে কিন্তু ভালোই লাগে। তো গিফট পেতেও তো অবশ্যই ভালোই লাগে, স্পেশালি বরের কাছে গিফট পেতে তো আরও বেশি ভালো লাগে। সে গিফট যেরকমই হোক না কেন, একটা ফুল দিলেও যেন মনে হয় এটা আমার কাছে অনেকটা। তো আমার তো বরের কাছে গিফট পেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার বরের কাছে গিফট পেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে গেলাম একটু মন্দিরে, সব ঠাকুরের দর্শন করে আসলাম। আমাদের শিববাড়ি মানে বড় শিববাড়ি। তো ওখান থেকে এসে ব্যাস রাত্রের ডিনারটা করে ফেললাম মাটন দিয়ে। তো দেখো আমার বর আজকে সার্ভ করছে, বলল যে তোমাকে দিতে হবে না, আমি সার্ভ করে দিচ্ছি। তো ও সবাইকে সার্ভ করছে আর আমি বসে বসে খাচ্ছি। দেখো সত্যি মাটনটা খুব ভালো হয়েছিল। কেমন যে সন্ধেটা ফ্যামিলির সাথে ভালোই কাটালাম। আজকের মতো টাটা।